আমি সকালে তো হেলদি ব্রেকফাস্ট নিই, কিন্তু হেলদি ব্রেকফাস্ট নেওয়া সত্ত্বেও কিন্তু আমার গ্যাস অম্বল হচ্ছে। তো হেলদি ব্রেকফাস্টের সংজ্ঞায় ওনার কি পড়ছে? উনি সকালে হেলদি ব্রেকফাস্টের মধ্যে উনি রুটি নিচ্ছেন, সঙ্গে সবজি নিচ্ছেন, কখনো কখনো বান নিচ্ছেন, চা নিচ্ছেন, সঙ্গে বিস্কিট নিচ্ছেন, কখনো ব্রেড জ্যাম নিচ্ছেন, কখনো আবার ওটসের সঙ্গে দুধ নিচ্ছেন। তো বেসিক্যালি উনি যেটা খাবার খাচ্ছেন সকালে সেটাতে আছে প্রিডমিনেন্টলি হুইট। যেমন রুটিতেও আছে গম, তেমন ব্রেডেও আছে গম, তেমন যেমন আপনার বানেও আছে গম, অ্যান্ড বিস্কিটেও আছে বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি। তো আমাদের ইন্টেস্টাইন কিন্তু ময়দা, আটা বা ময়দা অনেক ক্ষেত্রে আমরা হজম করতে পারি না, কারণ আটা বা ময়দাতে আছে গ্লুটেন নামে একটা প্রোটিন, যেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। অ্যান্ড গ্লুটেন প্রোটিন আমাদের মধ্যে অনেকেই আছেন সেটা হজম করতে পারি না। তো যখন এই গ্লুটেন প্রোটিন আমরা নিচ্ছি ইন দ্য ফর্ম অফ আটা বা ময়দা, সেটা স্টমাকে যাচ্ছে। স্টমাকে যেহেতু এটা প্রোটিনটা ডাইজেস্ট হচ্ছে না, সেটাই আস্ত ইন্টেস্টাইনে যাচ্ছে অ্যাজ এ হোল গ্লুটেন প্রোটিন। ইন্টেস্টাইনে গিয়ে সেটা ইন্টেস্টাইন ব্যাকটেরিয়া সেটা ফার্মেন্ট করছে, ফার্মেন্ট করার জন্য সেটা গ্যাসিয়াস গ্যাস ফর্মেশন হচ্ছে, ফার্মেন্টেশন গ্যাস তৈরি হচ্ছে, যেটা থেকে স্টমাক ডিস্টেন্ড হয়ে গ্যাসের সমস্যা, গ্যাস বা অম্বল বা ইনডাইজেশন, ব্লোটিং, ওগুলো সৃষ্টি হচ্ছে।